আরও একটি বিশেষায়িত ব্যাংক যাত্রা শুরু করতে যাচ্ছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় পল্লী সঞ্চয় ব্যাংক নামে শুরু হচ্ছে এর কার্যক্রম। আগামীকাল অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগে পল্লী সঞ্চয় ব্যাংক আইনের খসড়া নিয়ে বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার। রিজভী নওয়াজের রিপোর্ট। শুরুর দিকের অনিয়ম আর দুর্নীতির বদনাম ঘুচিয়ে এরই মধ্যে আরও ৩ বছরের জন্য মেয়াদ বেড়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্পের। ১০,৩৮,০০০ দরিদ্র মানুষের মাসিক ২০০ টাকা সঞ্চয়ের মাধ্যমে ৩৫০ কোটি টাকার তহবিলও সৃষ্টি হয়েছে। বোনাস হিসাবে সরকার দিয়েছে আরও ৩৫০ কোটি। ঘূর্ণায়মান তহবিল আর প্রাথমিক সম্পদ আবার সমিতিতে ফিরিয়ে দেয়া, সব মিলিয়ে প্রায় ১৩৫০ কোটি টাকার মূলধন দাঁড়িয়ে গেছে ১৭,৩৮৮টি সমিতির। ৬০ সদস্যের প্রত্যেকটি সমিতির মাসিক সঞ্চয় জমা, ঋণ নেয়া সবই করা হয় অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। এজন্য অন্য ব্যাংকে ৮% সার্ভিস চার্জও দিতে হয় সদস্যদের। এটা পিওরলি একটা স্পেশালাইজড ব্যাংক হবে। এই ব্যাংকের মালিকানা কিন্তু রয়ে যাচ্ছে এই উপকারভোগী অর্থাৎ সদস্যদের, দরিদ্র মানুষের, এই সমিতির। এদের যে পুঁজি, সে পুঁজিও কিন্তু এই সমিতির পুঁজি। ১৫ জন সদস্য সমন্বয় ব্যবস্থাপনা কমিটি, সেই ১৫ জনের ভিতরে চেয়ারম্যান থাকবে, এমডি থাকবে এবং ভোটিং পাওয়ার যারা থাকবে তাদের ৭ জনই হবে হচ্ছে এই সমিতির প্রতিনিধি। প্রস্তাবিত আইন অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৩,০০০ কোটি টাকা আর পরিশোধিত মূলধন ৬০০ কোটি। ১০০ টাকা মূল্যের ৩০ কোটি শেয়ারে বিভক্ত হবে অনুমোদিত মূলধন। ধীরে ধীরে প্রকল্প আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকবে, আস্তে আস্তে ব্যাংক প্রতিষ্ঠিত হবে। কাজেই এই ৩ বছরে ব্যাংক পরিচালনার জন্য যে অর্থ, যে সংস্থাপন ব্যয়, সেটার কিন্তু একটা ব্যবস্থা হয়েই আছে। এখনই আমাদের ১৩৩২ কোটি টাকা মূলধন। এরপরে এই মূলধন আপনারা জানেন যে এক্সটেনশন হয়ে আমাদের ৩১৬২ কোটি টাকা প্রজেক্ট পাস হয়েছে। আপনি গ্রামীণ ব্যাংক বলেন, ব্র্যাক ব্যাংক বলেন, যে কোনো ব্যাংক বলেন, এই পুঁজির মালিককে ব্যাংক, গ্রামীণ ব্যাংক, মুষ্টিমেয় কিছু মানুষ। কিন্তু আমার ব্যাংকের পুঁজির মালিককে সম্পূর্ণ এই সদস্য গরিব মানুষ। আইন করে দিয়ে দেওয়া হয়েছে টাকা, এই টাকা এখন কার অ্যাকাউন্টে? প্রকল্প পরিচালকের হিসাবে প্রতিটি থানায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা স্থাপিত হলে মাসে পরিচালনা ব্যয় হতে পারে ১০ কোটি টাকা। সদস্যরা সার্ভিস চার্জ হিসেবে এখন সহযোগী ব্যাংকগুলোকে যে অর্থ দিচ্ছে তা দিয়েই ৪৮৫টি শাখার ব্যয় যোগান সম্ভব। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।